এই দুজন স্বামী স্ত্রী তাদের বাড়িতে কুকুর পালতো। তারা দুজনে কুকুর খুব ভালোবাসতো। এক রাতে ঘুম থেকে উঠে দেখে তাদের ঘরে কুকুরটা নেই। তখন তাড়াহুড়ো করে উঠে গিয়ে পাশের রুমে ঘুমিয়ে থাকা তাদের বাচ্চা মেয়েকে ওই কুকুর পাহারা দিচ্ছে। তখন তারা ওই কুকুরটাকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়, আর ওই কুকুর তখন দরজার বাইরেও পাহারা দেয়। এরপর আরেকটা কুকুর ওই কুকুরকে দরজা খুলে ভিতরে নিয়ে আসে। তারপর ওই বাচ্চা মেয়েটি রুমের বাইরে পাহারা দিতে থাকে। এই দেখে তারা দুজন খুশি হয়ে যায়। তারপর এই মেয়েটি তার বাচ্চাকে কোলে নিয়ে ওই কুকুরের কাছে আসে, আর ওই কুকুর ওই বাচ্চা মেয়েটিকে আদর করে দেয়, কারণ কুকুরটি বাচ্চা মেয়েকে খুব ভালোবাসে। এরপর মেয়েটি ধীরে ধীরে বড় হয়। একদিন মেয়েটি লেখাপড়া করছে আর কুকুরটা তার পাশে বসে আছে। তখন মেয়েটির শরীর খারাপ হয় আর কুকুরটা বুঝতে পারে মেয়েটির কাছে যায় এবং মেয়েটির মাকে ইশারা করে ডেকে নিয়ে আসে। তখন তার মা এসে দেখে সত্যি সত্যি মেয়েটির জ্বর হয়েছে, আর তারা তখন ডাক্তারের কাছে যায়। এরপর কয়েকজন মিলে জঙ্গলে ঘুরতে যায়। তখন মেয়েটিও হাঁটতে হাঁটতে একা একা জঙ্গলের ভিতর দিয়ে যায়। যেতে যেতে মেয়েটি গর্তে পড়ে যায় এবং কান্না করে। সেখানে কুকুরটা পৌঁছে যায় এবং মেয়েটিকে সাথে করে নিয়ে আসে। এক পর্যায়ে তারা আস্তে আস্তে রাস্তা বন্ধ হয় আর সামনে দেখে একটা প্রাচীর, যা ওই ছোট মেয়েটি পার হতে পারবে না। তখন কুকুরটি প্রাচীরের নিচ দিয়ে গর্ত করে পার হওয়ার জন্য, কিন্তু কুকুর এসে দেখে মেয়েটি ঘুমিয়েছে। তখন তার বাবাকে ইশারা করে বলে, আর তার বাবা এসে মেয়েকে কোলে নিয়ে যেতে লাগে। হঠাৎ কুকুরটা দেখে দড়ি লাগে একটা ফাঁদ পাতা আছে সেখানে। তাই কুকুরটা মেয়েটির বাবার পিঠের উপর লাফিয়ে উঠে ধাক্কা দেয় আর ছিটকে যায়, কিন্তু ওই ফাঁদ ছুটে এসে কুকুরটার পায়ে লেগে মাটিতে পড়ে যায়। কুকুরটা নিজে ব্যথা পেয়ে তাদেরকে বাঁচালো।